আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বহুল প্রচলিত একটা শব্দ হচ্ছে জয় বাংলা, যেটা একেবারে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতা পর্যন্ত এই জয় বাংলার আধিপত্য বিস্তার পেয়েছে এবং কলকাতারও বিভিন্ন নেতা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা এই জয় বাংলা স্লোগান দিয়ে থাকেন এবং এটা স্বয়ং কলকাতার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও আসলে এই জয় বাংলা স্লোগানে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এই জয় বাংলা স্লোগানটা বেসিক্যালি আসলে বাংলাদেশের সার্বজনীন একটা স্লোগান। গত 16 বছর ধরে প্রচলিত হলেও মূলত আওয়ামী লীগের দ্বারাই এই জয় বাংলা স্লোগান আসলে এত পরিচিত পেয়েছে। এই কারণে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার লোক, বিশেষ করে যারা বিএনপি সমমনা রয়েছে বা অন্যান্য দলের রয়েছে, এটা জয় বাংলা স্লোগানটাকে তারা আওয়ামী লীগের স্লোগান হিসাবে গণ্য করা হয়। তো জয় বাংলা আসলে একেবারেই পরিচিত একটা স্লোগান, কিন্তু এইবার এই বিএনপিরা জয় বাংলা যে হিসাবে ব্যবহার করে, মানে সব শেষ হয়ে গেছে। তো এইটা আওয়ামী লীগের যিনি সভাপতি এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিয়ার জয় বাংলা হওয়ার পথে, কারণ উনি যে সমস্ত কার্যকলাপ ওনার নির্দেশে বাংলাদেশে বিগত 15.5 বছর ধরে হয়েছে, তো তাতে মনে হচ্ছে না যে আর আওয়ামী লীগ এত সহজে রাজনীতিতে আসতে পারবে, ফিরতে পারবে, বা শেখ হাসিনা আবার রাজনীতিতে কোনোদিনই ফিরতে পারবে কিনা সেই বিষয়ে যথেষ্ট আপনার সন্দেহ রয়েছে। জুলাই হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় 576টি মামলা হয়েছে। এছাড়াও ঢাকার বাইরে আরো কয়েকশো মামলা হয়েছে। এসব মামলার মধ্যে 3 শতাধিক মামলা অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে 4টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো এই যে যুগান্তরের আমি একটা নিউজের কিছু অংশ পড়লাম, তো এইখানে বোঝা যাচ্ছে যে শুধু ঢাকার বিভিন্ন থানা এবং ঢাকার নিম্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে 576টি মামলা। এছাড়াও দেশের আরো বিভিন্ন থানায় আরো মামলা হয়েছে কয়েক শত। তো সেই হিসাব করলে দেখা যায় যে শেখ হাসিনার নামে ইতিমধ্যে কিন্তু আপনার প্রায় 1000 খানেক মামলা হয়েছে এবং এই 1000 খানেক মামলার মধ্যে 300 মামলা যেই অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 300 মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এবং যার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। তার মানে কি এই 4টি মামলার রায় হবে। এবং এই যে অন্তর্বর্তী সরকারের যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি কিন্তু অলরেডি বলে দিয়েছে গত 2 দিন আগে যে 3 থেকে 4টা মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে। এবং যেহেতু শেখ হাসিনা নাই, এই মামলার রায়গুলো শেখ হাসিনার বিপক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সরকারের একাধিক এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তা ও গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। প্রসিকিউশন টিম এসব অভিযোগ যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে 18টা মামলা করেছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে থাকা 4টি মামলার মধ্যে 3টি মামলায় আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। এছাড়াও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বেশ কয়েকটি আবেদন হয়েছে। এখন অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। তো এই হচ্ছে আপনার শেখ হাসিনার সর্বশেষ অবস্থা, যে শুধু সে না, তার মন্ত্রী পরিষদের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, এরকম অনেক আরো জড়িত আছে। তো এর মধ্যে যারা উল্লেখযোগ্য জড়িত রয়েছেন তারা রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের আসলে দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, আনিসুল হক,
রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, দীপুমণি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ও সংসদ সদস্য ফজলে নূর তাপস, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বেনজির আহমেদ, এনটিএমসির মহাপরিচালক জিয়াউল হাসান, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সদস্য মুনতাসির মামুন ও তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, ৭১ টিভির এমডি মোজাম্মেল হক বাবু, সময় টিভির আহমেদ জোবাই, এবি নিউজের সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর পেশ সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান, সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক ডিজি এম মঞ্জুর আহমেদ সহ আরো অনেক আমলা এবং মন্ত্রীরা। তো এর মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তারে আসলে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির বিষয়ে আবেদন করা হয়েছে, ভারতের কাছে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং সেটা চিঠি দিয়ে। তো এদিকে তার এই সমস্ত মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে যেগুলো আসছে তা অভিযোগ আকারে আসছে, এগুলো যাচাই বাছাই করে আমরা যখন ট্রাইব্যুনালের কাছে পিটিশন আকাশে উপস্থাপন করব, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আকারে যাচ্ছে এবং এইগুলোর মধ্যে থেকে যে প্রসিকিউশন টিম আছে তারা আবার এইগুলো আপনার যাচাই বাছাই করে এটা আপনার পিটিশন আকারে উপস্থাপন করার কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে আপনার কি বলে হাসিনার সার্বিক অবস্থা, এবং ধরে নেওয়া হচ্ছে যে অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪টা মামলা রায় হইতে পারে এবং এই রায় হাসিনার বিপক্ষে যাবে। তাছাড়াও আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, তাতে আওয়ামী লীগের হাসিনা তো ভারতে পালিয়ে গেছে এবং তার সাথে অনেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য তারা দেশ ছেড়ে কেউ ভারতে অবস্থান নিয়েছে, কেউ ইউরোপে গেছে, এরকম বিভিন্ন দেশে গেছে, আবার দেশের মধ্যে অনেকে আত্মগোপনে রয়েছে, অনেকে আবার ইতিমধ্যে পুলিশের কাছে হাতে ধরা পড়েছে এবং তাদের নিয়মিত রিমান্ড আবেদন করা হচ্ছে, রিমান্ড মঞ্জুরও করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো লোমহর্ষক, সেগুলো একেবারে চাঞ্চল্যকর। তো সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে হাসিনার যে রাজনৈতিক ক্যারিয়ার, এটা একেবারে জয় বাংলা, শেষ, ফাইনাল, এটা আর কখনো ফিরবে না। কারণ হাসিনার বয়স এখন ৭৭ বছর এবং আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হতে পারে, এবং নিষিদ্ধ করলে আওয়ামী লীগের আসলে এখন সাংগঠনিক এরকম কোনো আসলে জোর নাই যে আওয়ামী লীগ একটা আন্দোলন করে সেই নিষিদ্ধ ব্যাপারটা বন্ধ করবে বা নিষিদ্ধ যাতে না করে সেই ব্যাপারে সোচ্চার হবে। সার্বিক দিক থেকে হাসিনার রাজনীতি শেষ এবং আওয়ামী লীগেরও আসলে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে একেবারে আওয়ামী লীগের যেটা তৃণমূলের কর্মীরা রয়েছে তাদের উপরে। ভালো থাকবেন সবাই।